যদি আপনি 24 ঘন্টা ইমোতে অ্যাক্টিভ থাকেন কিন্তু কেউ বুঝতে পারবে না, বা কেউ আপনাকে SMS দিলে আপনি সিন করা সত্ত্বেও কেউ বুঝতে পারবে না আপনি সিন করছেন কিনা, এমনটা যদি হয় তাহলে কেমন হয়? তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ইমো অ্যাপসে। ইমো অ্যাপসে আসার পর এইখানে কর্নারে আপনার প্রোফাইল দেখতে পাবেন। তো আপনি আপনার প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইলে যখনই আসবেন, আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং এইখানের মধ্যে দেখতে পারতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে এবং এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এইখানের মধ্যে একটা অপশন দেখতে পারতেছেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। যখনই এটার মধ্যে ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখানের মধ্যে দেখতে পারতেছেন এভরিওয়ান। আপনি এই টিক চিহ্নটা এখান থেকে নিচে এই যে নো বোর্ডে দেখতে পারতেছেন, এই নো বোর্ডের মধ্যে এখানের মধ্যে আপনি টিক চিহ্নটা দিয়ে রাখবেন। তো এইখানের মধ্যে যদি নো বোর্ডেতে টিক চিহ্নটা দিয়ে রাখেন তাহলে আপনি যে অনলাইনে থাকেন এটা কেউ দেখতে পারবে না। এবং এইখান থেকে যদি মাই কন্টাক্টের মধ্যে টিক চিহ্নটা দিয়ে রাখেন তাহলে আপনার ইমোতে যারা অ্যাড আছে তারা দেখতে পারবে আর অন্য কেউ দেখতে পারবে না আপনি কি অনলাইনে আছেন কিনা। আর এইখানের মধ্যে একটা অপশন দেখতে পারতেছেন কাস্টমাইজ। এই কাস্টমাইজের উপর যদি ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনি যদি চান যে কয়েকজনকে সিলেক্ট করে রাখতে, যে তারা শুধু দেখতে পারবে আপনার অ্যাক্টিভিটি, তাহলে তাদেরকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিতে পারেন। আর যদি না চান তাহলে সরাসরি এখানে নো বোর্ডের মধ্যে ক্লিক করে দিবেন। এতে করে আপনি যদি ইমোতে অনলাইনে থাকেন তাহলে কেউ দেখতে পারবে না। তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপরে এইখানের মধ্যে একটা অপশন দেখতে পারতেছেন এই যে ইনপুট স্ট্যাটাস। যদি ইনপুট স্ট্যাটাসের মধ্যে একটা ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস দেখাবে এবং এখান থেকে মাই কন্টাক্টের মধ্যে টিক চিহ্নটা দেওয়া থাকবে। তো মাই কন্টাক্টের মধ্যে টিক চিহ্নটা দেওয়া থাকলে আপনি যখনই কাউকে SMS এর রিপ্লাই দিতে যাবেন বা SMS লিখতে যাবেন তাহলে সে কিন্তু দেখতে পারবে যে আপনি টাইপ করতেছেন। তো এখান থেকে যদি আপনি এই কাজ তাকে না দেখাতে চান তাহলে এখান থেকে নো বোর্ডে সিলেক্ট করে রাখবেন। এতে করে আপনি যখন টাইপ করবেন সে কিন্তু দেখতে পারবে না যে আপনি কি SMS লিখছেন বা টাইপ করতেছেন। তো চাইলে এখান থেকে নো বোর্ডে করে রাখতে পারেন। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানের মধ্যে একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন এই অপশনটাতে ক্লিক করে দেবেন এবং এখানের মধ্যে এরকম ইন্টারফেস দেখাবে এবং এইখানের মধ্যে সেম ভাবে মাই কন্টাক্টের উপর টিক চিহ্নটা দেওয়া থাকবে। তো এখানে নো বোর্ডে যদি দিয়ে রাখেন তাহলে আপনাকে যদি কেউ SMS পাঠায় তাহলে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি সিন করছেন কি না। আর এখানে যদি কাস্টমাইজ করে রাখেন, এখান থেকে যদি আপনি কাউকে সিলেক্ট করে দিয়ে রাখেন এবং এই সিলেক্ট করে দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেন, তাহলে যাকে আপনি সিলেক্ট করে দিয়ে কাস্টমাইজ করে রাখছেন সে আপনাকে যখন SMS পাঠাবে তখন কিন্তু আপনি যদি সিন করেন তাহলে সে বুঝতে পারবে না যে আপনি তার SMS সিন করছেন কিনা। আর যদি আপনি চান যে সবার ক্ষেত্রে এই কাজটা হোক তাহলে আপনি এখান থেকে নো বোর্ডে সিলেক্ট করে রাখবেন। এতে করে আপনি যখনই কারো SMS সিন করবেন তাহলে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার SMS সিন করছেন কিনা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন।